এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো এইটা হলো ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠীর ভিডিও। তো আমি আর আমার বর মিলে সকালবেলায় চলে গেছিলাম আমাদের বাড়ি। তো বাড়ি গিয়েই সবার সঙ্গে দেখা হয়ে গেছিলো, আমার আরও দিদি, জামাইবু সবাই এসেছিলো। তো এদিকে দেখো, মায়েরা আমরা যেতে যেতেই সব কিছু জোগাড় যন্ত্রণা করে রেখেছিলো। আর আমাদের যেহেতু গাছতলা যাওয়া আছে, তাই জন্য আমরা গাছতলা যাব। তার আগে বাড়িতে যে ষষ্ঠী পাতা আছে সেখানেই আগে জল দিয়ে দিয়েছিল মা, মাসি, মানে যারা যারা ষষ্ঠী করে সবাই। এখানে দেখতেই পাচ্ছ বাড়িতেই ষষ্ঠী পাতা হয়েছে, তো এখানে ষষ্ঠীকে জল দেওয়া হচ্ছে। আর তারপরে আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম আমাদের ষষ্ঠীতলা যাব বলে, মানে গাছ ষষ্ঠী, যেখানে আমাদের ষষ্ঠী মা ষষ্ঠী গাছ আছে সেখানে। তো এদিকে দেখো সবাই মিলে আমরা যাচ্ছি একসঙ্গে। আর এইটাই হলো আমাদের ষষ্ঠীতলা, অনেক বছর পুরনো বটবৃক্ষের গাছ। সেখানেই আমাদের গ্রামের, আশেপাশের গ্রামের সবাই আসে ষষ্ঠী করতে। বিশেষ করে এই জামাই ষষ্ঠীর দিন তো সবাই আসে, অনেক লোকজন হয়। তো এখানে দেখতেই পাচ্ছ মায়েরা এখানেও জল, মানে ষষ্ঠীকে জল দেবে, তাই জন্য এখানে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে। আর মাসিরা সবাই মিলে এখানে ষষ্ঠী পুজো করবে। আর আমরা এইদিকে সবাই মিলে একসঙ্গে মজা করছিলাম, ছবি তুলছিলাম। শুধু আমরা না, সবাই এসছিল। তো চলো দেখাই তোমাদেরকে। তো আর এইদিকে দেখো, শুধু আমরা না, এদিকে পিঙ্কি, লিপি, আরও গ্রামের সবাই এসছিল। আর তারপরেই ষষ্ঠী পুজোর পরে শুরু হয়েছিল যেসব নিয়মকানুনগুলো আছে আমাদের বাঙালিদের, মানে মেন যেটা জামাই ষষ্ঠী, সেটা হলো হলুদ সুতো হাতে পরানো আর জামাইদের মঙ্গল কামনায় কপালে হলুদ ছুঁইয়ে দেওয়া। তো সেগুলোই করছিল। আর এটা যেহেতু আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই জন্যই মানে আরও বেশি এক্সাইটেড ছিলাম আমরা। তো তারপরে দেখো আমাকেও মাসিরা ষষ্ঠীর সুতো পরিয়ে দিল, এদিকে ঈশানবাবুকে ষষ্ঠীর সুতো পরিয়ে দিল। একটা যেটা নিয়ম আছে, এই পাখার মধ্যে যে বাঁশের পাতা, জিয়ালা পাতা, খিজুর সব কিছু নিয়ে মায়েরা তার বাচ্চাদেরকে হাওয়া করে দেয়। তো সেটাই করছিল দিদি এখানে। আর যেহেতু বিবাহিত মহিলাদের কপালে শাখাতে সিঁদুর ছোঁয়াতে হয়, সেগুলো এইদিকে নিয়মকানুনগুলো চলছিল। আর ষষ্ঠীতলায় দেখতেই পাচ্ছ কত সব মানুষ ছিল, আর সবাই পরস্পর পরস্পরকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, সুতো বেঁধে দিচ্ছিল। তো একে একে মা, মাসি সবাই মিলে আমাদেরকে অনেক সুতো পরিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো আর একটা নিয়ম আছে, মায়েরা তার বাচ্চাদেরকে কোলে নিয়ে বসে। তো আমাকেও আমার মা বসেছিল, এদিকে মাসি পূজাকে নিয়ে বসেছিল, আর এইদিকে সব বাচ্চারা খেলছিল। আর তার সাথে আমরা বড়রাও কিন্তু যোগ দিয়েছিলাম। তারপরে শুরু হয়েছিল প্রসাদ বিতরণ। তো এদিকে দেখতেই পাচ্ছ বৌদি ওখানে বাচ্চাদেরকে সবাইকে প্রসাদ দিচ্ছিল, আর আমি সেই ফাঁকে ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি। তো তারপরে আমরা গাছতলা থেকে এবার বাড়ি যাচ্ছি সবাই মিলে, এবার শুরু হবে খাওয়া দাওয়া। তো চলো দেখাই। এদিকে দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা, মাসিরা কী কী সব রান্না করেছিল। তো সেগুলো এখানে আমার বরমশাই বসে বসে খাচ্ছিল, আর আমার মা এখানে পাখা করে দিচ্ছিল, হাত পাখাতে পাখা করতে হয়। আর এটাই হচ্ছে বাঙালিদের নিয়ম, তো একটু তো নিয়ম কানুন পালতেই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো বাই।